হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। কলেজে ভর্তি হওয়ার জন্য যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে কিভাবে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করবে সে বিষয়ে আজকের এই ভিডিও। প্রথমে চলে আসো গুগলে চলে আসার পরে এখানে WBCAP এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার পরে অ্যাডমিশন পোর্টাল, এই প্রথম যে ওয়েবসাইট অ্যাডমিশন পোর্টাল, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে এরকম একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দেখানো হবে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে 24 জুন থেকে 7 জুলাই পর্যন্ত কলেজে ভর্তি চলবে। তো এখান থেকেই তারপরে কি করতে হবে, সিম্পলি এগুলোকে ক্লোজ করে দিয়ে রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আপনার রেজিস্টার করার জন্য প্রথমে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনার প্রথমে ফার্স্ট নেম লিখতে হবে। তো এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, এভাবে পরপর দিতে হবে। এভাবে পরপর দেওয়ার পরে এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন, তারপরে স্টেট সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সবার উপরে থাকবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ আপনার যেটা সঠিক রয়েছে সেটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। তারপর সোশিয়াল ক্যাটাগরি, এখান থেকে আপনার SC ST OBC যদি কিছু থাকে সেটা সিলেক্ট করতে হবে। যদি কিছু না থাকে তাহলে আনরিজার্ভড এটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি জেনারেল। এটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি পাসওয়ার্ড আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে দেখুন এখানে আপনি যে মোবাইল নাম্বার ইনপুট করেছিলেন সেটা এখানে দেখা যাবে এবং ইমেল অ্যাড্রেসটা এখানে। তারপরে মোবাইল নাম্বারে একটা OTP চলে গেছে, সেই OTPটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেসে একটা OTP গেছে, সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে কি করবেন, তারপরে এখান থেকে আপনি কি মাধ্যমিক প্লাস 2 বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেটা যদি আপনি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তো এটাকে ইয়েস করতে হবে, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তো এরপরে হচ্ছে একাডেমিক ইয়ার, আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি 2024 দিয়ে দেবেন। তারপরে এখান থেকে কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সাধারণত এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার HSC রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার দিতে হবে। তো এখানে আপনার HSCর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দেবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে। তারপরে এখানে রোল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। অবশ্যই সেটা আপনার 2 MBর ভিতরে রেখে সেটাকে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে এবার কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা এই আই এগ্রি এই অপশানটাতে চেক করে দেবেন। এখানে দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, যখনই আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তখনই আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আসার পরে স্টুডেন্ট লগইন, অটোমেটিক্যালি আপনি লগইন করতে হবে এবারে আপনাকে। তো লগইন করার জন্য এখানে কি করতে হবে, এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দিয়ে এবার লগইন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে দেখুন এরকম সাকসেসফুলি লগইন হয়ে যাবে। সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, এখানে যে প্রোফাইল আপডেট, এটা কিন্তু 100% প্রোফাইল আপডেট করতে হবে। তার জন্য আমরা আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এবার কি করতে হবে, এটাকে সিম্পলি ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমাদেরকে বেশ কতগুলো স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে পার্সোনাল ইনফরমেশান, তারপর অ্যাড্রেস, তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোড, তারপরে প্রিভিউ এবং শেষে আপনি এডিট করতে পারবেন। এগুলো কমপ্লিট করতে হবে। তো এগুলো কিভাবে কমপ্লিট করবো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। একটুখানি প্রথমে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আমি ডেমো হিসাবে ফর্ম ফিল আপ করছি, সেই কারণে আমি হাবিজাবি সব নাম লিখেছিলাম, সেই কারণে এগুলো এরকম এসেছে। তারপরে কি করবেন, আপনারা নিচে চলে আসার পরে এখানে আপনাদেরকে যে কোনো একটা ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনি ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো কিছু দিতে পারেন। তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে আধার নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পরে এরপরে কি করবেন, ডেট অফ বার্থ চার্টগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে ব্লাড গ্রুপ যদি আপনি জেনে থাকেন তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে
আপনার যে মাদার ল্যাঙ্গুয়েজ সেটা কী আছে এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার যে রিলিজিয়ন রয়েছে সেটা আপনি এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন। তো আপনার যে ধর্ম রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপরে যদি আপনার কোনো ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ওকে করবেন। এটাকে ওকে করে কী ক্যাটাগরির আপনার ডিসেবিলিটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি না থাকে এটাকে সিম্পলি এড়িয়ে চলে যাবেন। যদি আপনার কোনো স্পোর্টস পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে চেক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে সেটা কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে সিম্পলি এটাকে এড়িয়ে চলে যাবেন। এরপর নিচে আসার পরে দেখুন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান এবং ব্যাঙ্ক ডিটেলস। এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আগে থেকেই উঠে থাকবে, যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা দিয়েছিলাম। এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে আপনার ব্যাংকের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো দিতে হবে। দেওয়ার পরে কী করবেন, এখানে আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্টে এখানে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকের পাসবই এখান থেকে আপনার আপলোড করতে হবে। তো ব্যাংকের পাসবই আপলোড করার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। বন্ধুরা, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি শিওর এটাকে সেভ করতে চাইছেন কিনা। সেক্ষেত্রে আপনি ওকে করবেন। ওকে করার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ পরের স্টেপে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি সিম্পলি এটাকে ক্লোজ করে দিয়ে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু আপনাকে ফুল অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো এখানে আমি হাবিজাবি ফর্মটা ফিল আপ করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি। তো এখানে ফুল অ্যাড্রেস আপনার এখানে পুরো গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, পরপর সব এভাবে লিখে দেবেন। তারপরে কান্ট্রি, স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং আপনার যে এরিয়া এখানে আপনি ব্লক নেমও দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে গ্রামের নাম দেবেন। দেওয়ার পরে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস দুটো যদি সেম না হয় সেক্ষেত্রে আপনি আপনার কমিউনিকেশান অ্যাড্রেসটা এখানে আলাদা করে লিখে দেবেন। আর যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট এখানে যদি আপনি টিক করে দেন তাহলে দুটো সেম অটোমেটিক অ্যাড্রেস হয়ে যাবে। তো এটাতে আপনি পুরোপুরি অ্যাড্রেস ফিল আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। বন্ধুরা, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে কিন্তু অটোমেটিক পরের স্টেপে চলে আসবে। সিম্পলি এটাকে আমরা ক্লোজ করে দিয়ে এবার নিচে চলে আসুন। নিচে চলে আসার পরে এখানে কিন্তু আপনার গার্জিয়ান ডিটেলস সব কিছু দিতে হবে। এখানে আপনাকে ফাদারের ডিটেলস, মাদারের ডিটেলস এবং গার্জিয়ান ডিটেলস এগুলো সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে আপনি নেম প্রিফিক্সের এখানে আপনার ফাদার যে ক্যাটাগরির মধ্যে পড়ে, যদি তিনি মৃত হন তাহলে লেট, যদি কোনো ডাক্তার ডিগ্রিধারী হন সেক্ষেত্রে ডেয়ার, নাহলে সিম্পলি আপনি এমআর সিলেক্ট রেখে আপনার ফাদার নেম অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম সব পরপর লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারপরে এখানে তার কোয়ালিফিকেশানটা দিতে হবে, অর্থাৎ তিনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তার অকুপেশন অর্থাৎ তিনি কী কাজ করেন সেটা এখান থেকে আপনাকে লিখতে হবে। সেটা লেখার পরে তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনার মায়ের নাম ডিটেলস, মায়ের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো মায়েরটা সিম্পলি এমআরএস রেখে তারপরে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পরপর দিয়ে তিনি কতদূর পড়াশোনা করেছেন এবং তিনি যদি তিনি কোনো কাজ না করে থাকেন সিম্পলি হাউসওয়াইফ লিখে দেবেন। তারপরে তার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে কী করবেন, আপনার গার্জিয়ান কে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ফাদার, মাদার নাকি আদার কেউ। যদি ফাদার হয় সেক্ষেত্রে আপনি ফাদার সিলেক্ট রেখে তারপরে সিম্পলি একইভাবে আপনার ফাদারের নাম অর্থাৎ বাবার নাম, তারপরে তার মিডিল নেম, লাস্ট নেম এভাবে পরপর দিয়ে তিনি কী কাজ করেন, তিনি যদি ফার্মার হয়ে থাকেন ফার্মার যেটা আছেন তিনি সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে সিম্পলি তার ফোন নাম্বার দিয়ে একটু নিচে চলে আসবেন। এবার নিচে আসার পরে আপনার গার্জিয়ানের যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামটা এখানে লিখে দেবেন। তো আমি সাধারণত 48,000 লিখেছি, এটা আপনারা যার যেমন রয়েছে সেটা এখানে টাইপ করে লিখে দেবেন। লেখার পরে কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে পরের স্টেপে চলে আসবে। পরের স্টেপে আসার পরে সিম্পলি এই মেসেজটাকে এরকমভাবে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনার হচ্ছে এবার দুটো ইনফরমেশান দিতে হবে। সেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্টের পুরো ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো তার জন্য কী করুন, প্রথমে আপনার উচ্চ মাধ্যমিকেরটা প্রথমে আপনার উচ্চ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে বোর্ডটা অটোমেটিক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সালটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি ইত্যাদি। তো এখান থেকে আপনি বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার যে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার রোল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কি করবেন,
এখান থেকে আপনি কোন সাবজেক্টগুলো নিয়ে আপনি পড়াশোনা করেছেন, অর্থাৎ আপনি ভোকেশনাল নিয়ে নাকি সায়েন্স নিয়ে নাকি কমার্স নিয়ে নাকি আর্টস নিয়ে কী নিয়ে পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিকে, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনি সায়েন্স বা কমার্স বা আর্টস যে কোনো কিছু আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আর্টস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কি করবেন, নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে দেখুন উচ্চ মাধ্যমিকে এবার আপনার কী কী সাবজেক্ট ছিল এবং সেই সাবজেক্টগুলোতে আপনি কত করে নাম্বার পেয়েছেন, পুরো ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তার জন্য কি করবেন, প্রথমে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রথম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা ছিল বেঙ্গলি, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই অপশানটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কি করবেন, এবার আপনাকে আপনি এই যে দুটো বক্স রয়েছে এই বক্সে আপনাকে কিছু করতে হবে না, এগুলো অ্যাডিশনাল। তারপরে আপনার যে বেঙ্গলি সাবজেক্টে টোটাল 100 নম্বরের মধ্যে 80 নম্বর আমরা জানি থিওরি হয় এবং 20 নম্বর প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল হয়। তো 80 নম্বরের মধ্যে 24 পেলে পাস হয়। তো আপনি সেই 80 নম্বরের লিখিত পরীক্ষায় 24-এর পাস, সেখানে আপনি মোট কত নাম্বার পেয়েছেন সেটা আপনার রেজাল্ট দেখে এখানে বসিয়ে দেবেন। আপনি যদি 74 পেয়ে থাকেন তো 74 লিখে দেবেন। তো এটা আপনার ক্ষেত্রে যত পেয়েছেন তত দেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা নাম্বার বসিয়েছি। তারপরে হচ্ছে 20 নাম্বার প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল। এই প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যালের মধ্যে 6 নাম্বার পেলে পাস হয়। তো সেখানে আপনি কত নাম্বার পেয়েছেন, এটা সাধারণত স্কুল থেকে প্রত্যেকেরই 19, 20, 18, 19, 20 এর মধ্যে দিয়ে দেয়। তো আপনি যেটা পেয়েছেন সেটা আপনার মার্কশিটে অবশ্যই আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি 20 বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আপনার লিখিত এবং প্র্যাকটিক্যাল দুটো নাম্বার বসানোর সাথে সাথেই কিন্তু টোটাল নাম্বারটা এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে অটোমেটিক। তারপরে কি করবেন, অ্যাড সাবজেক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার দ্বিতীয় কোন সাবজেক্ট ছিল সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো এখান থেকে আমি দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ যেটা ছিল ইংলিশ, সেটা আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। দেখুন লিস্টের মধ্য থেকে আপনাকে খুঁজে বার করতে হবে। তো খুঁজে বার করার জন্য একটুখানি সময় লাগবে। হ্যাঁ দেখুন এই যে ইংলিশ পেয়ে গেছি। এখান থেকে এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তো ইংলিশে আপনি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 80-র মধ্যে কত পেয়েছেন, সেখানে আমি ধরে নিলাম আমি এখানে পেয়েছি 72। তারপরে হচ্ছে আপনার প্রজেক্টে কত পেয়েছেন, আমি এখানে 20 দিয়ে দিলাম। অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এসেছে। এরপরে হচ্ছে আপনার এরপরের সাবজেক্ট কী ছিল, এরপরে আপনার যে সাবজেক্ট ছিল আপনি সেটা এখান থেকে চুজ করে দেবেন। একাধিক সাবজেক্ট এখানে রয়েছে, তো আমি একটা দেখানোর জন্য এগ্রিকালচার দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কত নাম্বার পেয়েছেন সেটাও এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিলাম। দেওয়ার পরে এভাবে পরপর প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকে যে কটা সাবজেক্ট ছিল সব সাবজেক্টগুলো এভাবে পরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট এভাবে সব কিছু দেওয়ার পরে নাম্বারগুলো বসানোর পরে এবার নিচে চলে আসুন। নিচে আসার পরে দেখুন এখানে কিন্তু এবারে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ আপনি মাধ্যমিকের ডিটেলস এবার এখানে দিতে হবে। তো মাধ্যমিকের আপনার যে বোর্ড, কোন বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কত সালে মাধ্যমিক দিয়েছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। অটোমেটিক সালটা এখান থেকে সিলেক্ট করার পরে কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, বেঙ্গলি, ইংলিশ নাকি, আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন। তারপরে আপনার মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে একদম ঠিক একইভাবে নিচে চলে আসুন। আপনার উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলো যেভাবে আপনি এখানে দিয়েছেন একইভাবে এখানে মাধ্যমিকের সাবজেক্ট, মাধ্যমিকে আপনার কী কী সাবজেক্ট ছিল এবং কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছিলেন পুরো ডিটেলস এখানে সেইভাবে সব কিছু পরপর দিতে হবে। তো আমি সেইভাবে পরপর সবগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস এভাবে পরপর দেওয়ার পরে কি করবেন, সিম্পলি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবার সেম একই রকম দেখাবে, শিওর কিনা। তো কী করবেন, ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে, অর্থাৎ আপনি যে ডেটাগুলো ইনপুট করেছেন সেগুলো আপলোডেড হয়ে যাবে। এরপর কি করবেন, এখানে সিম্পলি মেসেজটাকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে পরের স্টেপে চলে এসেছে। এবার আপনাকে এখানে কতগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে দেখুন এখানে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। তো আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টের এখানে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন। এরপর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এরপরে হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট, এখানে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। তো এগুলো আপনাকে এখানে মোট এই 4টে ডকুমেন্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্যান করে রাখবেন আগে থেকে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন, অবশ্যই সেটা 2 MBর ভিতরে। তো আমি প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে এখানে ভিউ বলে একটা অপশান থাকবে, আপনি চাইলে এখান থেকে ভিউয়ে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটা আপলোড করেছেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর কি করবেন, এরপরে আপনি এখানে দেখুন প্রিভিউ বলে একটা অপশান রয়েছে, এই যে প্রিভিউ পেজ, এই প্রিভিউয়ে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার অটোমেটিক্যালি আপনার যে ডেটাগুলো আপনি সব ফিল আপ করেছেন সব কিছু ডিটেলসটা এখানে কিন্তু শো হবে। তো সবগুলো আপনাকে একবার করে দেখে নিতে হবে। তো সবগুলো একবার করে আপনাকে দেখে নেওয়ার পরে তারপর কি করবেন, এখানে চলে আসুন। এখানে আসার পরে দেখুন প্রত্যেকটা লেখার নিচে একটা করে এরকম থাকবে যে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এই অপশানটা থাকবে। অর্থাৎ আপনি সবগুলো চেক করে দেখেছেন। তো প্রত্যেকটা ডিটেলসের তলায় একটা করে এরকম অপশান থাকবে। তো বন্ধুরা প্রত্যেকটা বক্সের টিক মারার পরে তারপরে কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন, ফর্মের একদম নিচের দিকে চলে আসার পরে আই অ্যাকনোলেজ বলে একটা অপশান থাকবে, এখানে টিক মেরে দেবেন। এখানে টিক মারার পরে আরও নিচে চলে আসবেন, এখানে দেখবেন আর একটা আই অ্যাকনোলেজ বলে অপশান রয়েছে, এখানেও টিক মেরে দেবেন। দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে সাকসেসফুলি আপডেটেড বলে একটা অপশান থাকবে। তারপরে একদম নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসার পরে এবার আপনাকে কলেজ এবং কোর্স অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি কোন কলেজে ভর্তি হতে চান। তো এখান থেকে অ্যাড কোর্স বা কলেজ এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কিন্তু আপনাকে এখান থেকে বিভিন্নভাবে আপনি কলেজ সার্চ করতে পারেন, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বিভিন্নভাবে। তো আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করব, এখান থেকে সিলেক্ট করব ডিস্ট্রিক্ট। প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান, বিএ যদি আপনি অনার্সে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে কলেজ চুজ করতে হবে। নর্থ চব্বিশ পরগনা যেহেতু আমি সিলেক্ট করেছি, তো নর্থ চব্বিশ পরগনার আন্ডারে যতগুলো কলেজ আছে সব এখানে শো হবে। তো এখান থেকে আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের লিস্ট থেকে আপনি সেই কলেজের নাম ধরে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা কলেজের নাম সিলেক্ট করেছি, চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়। তো তারপরে কি করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এই কলেজে কোন কোন সাবজেক্টে কটা সিট আছে সব কিছু এখানে ডিটেলস দেখানো হবে। তো এরপরে কি করবেন, আপনি দেখুন যে সাবজেক্টে ভর্তি হতে চান, যেহেতু এখানে বেঙ্গলি একটা সাবজেক্ট রয়েছে, দেখুন এই বেঙ্গলি। তো আমি বেঙ্গলিতে ভর্তি হতে চাই, এখানে কি করব 211টা সিট রয়েছে, তার জন্য চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করব, আমি এখানে যোগ্য কিনা। তো এটাতে যখনই ক্লিক করব দেখুন এটাতে পরিষ্কার লেখা রয়েছে সাকসেস, আমি কিন্তু এখানে এলিজিবল। তাহলে কি করব, আমি অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভর্তি ফি আমাকে কত দিতে হবে প্রথমবার, এবং টোটাল কোর্সের জন্য কত টাকা আমাকে খরচ করতে হবে সব ডিটেলস এখানে কিন্তু দেখানো হচ্ছে, এবং কোন সাবজেক্টে ভর্তি হতে চান সব পরপর আপনি এভাবে 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এভাবে পরপর দেখতে পারেন। তো আমি এখান থেকে একটা সাবজেক্ট চুজ করছি, হিস্ট্রিতে আমি টিক মারলাম। তারপরে কি করব, প্রসিড বাটনে ক্লিক করব। তো এটাতে আমি সিলেক্ট প্রিফারেন্স, এখান থেকে আমি 1 নম্বরই সিলেক্ট থাকবে, রেখে আমি অ্যাড অপশানে ক্লিক করব। তাহলে দেখুন সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এরপরে কি করব, কন্টিনিউ টু সার্চ এই অপশানে ক্লিক করব। অর্থাৎ আমি আরও অন্য সাবজেক্টে বা অন্য কলেজে ভর্তি হতে পারি সেটা আমি কি করব, এই একই কলেজে অন্য আরেকটা এলিজিবিলিটি আছে কিনা চেক করে দেখলাম, এটা হচ্ছে এডুকেশন সাবজেক্ট। তো দেখার পরে অ্যাড প্রিফারেন্সে ক্লিক করব, সিম্পলি ক্লিক করার পরে এখানে কি করব, আমি অন্য আরেকটা সাবজেক্টে এখান থেকে আমি অন্য একটা সাবজেক্টে আবার অ্যাড করে দিলাম। তো এটা আমি চাইলে 1 নম্বরেও রাখতে পারি, তো আমি 2 নম্বরই রেখেছি, রেখে কি করব, অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চাইলে এরকম করে আরও একাধিক ফর্ম ফিল আপ করতে পারি, অর্থাৎ আরও একাধিক সাবজেক্টে আমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আমি কি করব, আর করছি না, এখান থেকে গো এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে কি করব, এবার আমরা দেখুন যে কটা সিলেক্ট করেছি এই যে দুটো অটোমেটিক এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা চাইলে সিট সংখ্যা বা ডিটেলস সব কিছু এখান থেকে দেখতে পারি, মানে জেনারেলদের জন্য কটা, ওবিসিদের জন্য কটা, এসসি এসটিদের জন্য কটা, সব কিছু দেখতে পারি। তো চাইলে আপনি এখান থেকে কোনো একটা ডিলেটও করে দিতে পারেন। তো তারপরে কি করবেন, এরপরে আপনারা সরাসরি এখানে আপনার যে স্টুডেন্টের ফটো শো হবে এই স্টুডেন্টের ফটোর এখানে শো করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে আপনার প্রোফাইল আপডেট, এবং আপনি যেগুলো সিলেক্ট করেছেন, কলেজ যে কটা সাবজেক্টে ভর্তির জন্য সিলেক্ট করেছেন সেগুলো এখানে শো হবে। তো শো হওয়ার পরে কী করবেন, আপনি সিম্পলি সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি ইয়েস করলে আপনার এটা সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি
চাইলে কিন্তু মোট 25টা কলেজে আলাদা আলাদা সাবজেক্টে বা একই কলেজে 25টা সাবজেক্টে আপনি ভর্তি হতে পারেন এভাবে। এটা আপনার ইচ্ছা। তো তারপরে কি করব, আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। যদি ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। আমি যেহেতু এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করিনি, সব কিছু উল্টোপাল্টা দিয়ে আমি ফিল আপ করেছি আপনাদের বোঝানোর জন্য, সে কারণে আমি এটা কিন্তু ইয়েস করছি না, আমি নো করে দিলাম। তো এই ছিল কলেজে ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রসেস, অনলাইনে ভর্তি হওয়ার যে ফর্ম ফিল আপ তার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি কোনো সমস্যা থাকে কারো কোনো বিষয়ে, সে বিষয়ে আমাদেরকে কমেন্টে জানান, আমরা সে বিষয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো।